আমার জন্মদিনে সারাদিন আমি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি এবং কার কার সাথে ঘুরেছি এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও বিকজ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ঋতু, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই আগে বলছি যে সবাই একটু আমার ভয়েসটা ইগনোর করিও, কারণ আমার অনেক বেশি গলা ভেঙে গিয়েছে। আমার এবারের বার্থডেটা একদমই সিম্পল এবং সাধারণভাবে কেটেছে, কারণ আমার জন্মদিন নিয়ে কোনো প্ল্যানই ছিল না এবার। তাও ভাবলাম কি করলাম সারাদিন তোমাদের সাথে একটু শেয়ার করি। তো জন্মদিনের সকালটা যেমন তেমন করে কাটিয়ে বিকেলের দিকে আমি একটু বের হই, বিকেলে বলতে দুপুরের দিকে বের হই। গিয়েছিলাম গন্তব্যের একটা প্রোগ্রামে, যেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল। সেই ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো গন্তব্যের প্রোগ্রামে গিয়ে সেখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখা হয়ে যায় আমাদের বেলপুরি আপুর সাথে, মানে পাপড়ি আপুর সাথে। তো অনেক বেশি দুষ্টামি করতেছিলাম আমরা সবাই মিলে বসে বসে। সাথে ছিল লামিয়া আপু। তো এখানে লামিয়া আপুর সাথে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। তো এখানে ওনারা আমাদেরকে নাস্তা দেয়, আর লামিয়া আপু সাথে সাথে নাস্তাটা খেয়ে ফেলতেছিল, কারণ লামিয়া আপুর নাকি অনেক বেশি খিদে লেগেছিল। তারপরে প্রোগ্রামটা শেষ করে আমরা সবাই মিলে বের হয়ে হঠাৎ করে প্ল্যান করে ফেলি যে আমরা সবাই মিলে পানিপুরি খেতে যাব। তারপর আর কি আমাদের কপালটা এত বেশি খারাপ ছিল যে ওই দিন পানিপুরির মামাটা বসেইনি, মানে দোকানটাই খোলেনি। তারপর আর কি লামিয়া আপু সাজেশনে আমরা চলে আসি নিরাময়ের সামনে ফুচকা খেতে। ট্রাস্ট মি ভাই, ফুচকাটা অনেক বেশি মজা ছিল। এন্ড এখানে এসে দেখা হয়ে যায় আমাদের সবার প্রিয় সাইমা আপুর সাথে। তো আমরা এখানে সবাই মিলে কথা বলতেছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম। তারপরে এই তো চলে আসে আমার ফুচকা। এই যে ফুচকাটা আসলে অনেক বেশি মজা ছিল। তুমি হয়তো ভাববে যে আমি বাড়িয়ে বলতেছি, আসলে না, একটু বাড়িয়ে বলতেছি না। তোমরা যারা খাও একবার হলেও ট্রাই করে দেখো, আসলে মজা অনেক বেশি ভালো লেগেছিল আমার, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো ফুচকাটা খেয়ে ওখান থেকে আমি পাপড়ি আপু আর তানহা আপু চলে আসি সুপারে, কারণ আমাদের সুপারে একটু কাজ ছিল। তো ওই দিন তাদের সাথে আমার অনেক সুন্দর একটা বিকেল কেটেছিল, খুবই ভালো লেগেছিল। আশা করি আরেকদিন বের হবো একসাথে আমরা। তারপর আর কি সুপারের কাজটা শেষ করে আমরা চলে আসি চা খেতে। এখানে আমরা তিনজনে চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আমি কেনাকাটায় গিয়েছিলাম, বাবুর জন্য কিছু শপিং করার ছিল। সেটা শেষ করে এখানে আমরা একে অপরকে বাই বাই দিয়ে দিচ্ছিলাম, কারণ আবার কবে দেখা হবে তার ঠিক নেই। অনেক বেশি ভালো লেগেছিল সবার সাথে ওই দিন একসাথে সময় কাটিয়ে। তারপরে এই তো আমি চলে আসি বাসায় এসে আমি পুরাই সারপ্রাইজ। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার এবারে জন্মদিনটা খুবই সিম্পল, আমি কোনো প্ল্যানও করিনি। তো প্ল্যান যেহেতু করিনি তাই কোনো কেকও অর্ডার দিইনি। তো এখানে আমি বাসায় এসে দেখি যে আমার ভাই আমার জন্য কেক নিয়ে আসে। তো যেহেতু জন্মদিনে কোনো প্ল্যান ছিল না, তাই কেকটা আমি তোমাদের সাথে লাইভে কাটি। তোমরা অনেকেই লাইভটা দেখেছিলে। আমি কেউ বলেছিলাম, মানে আমার ভাইকেও বলেছিলাম যে আমাদের সাথে লাইভে থাকতে, কিন্তু তার তো অনেক বেশি লজ্জা, সে থাকবে না। আমি আর ইনাইয়েই কেটে ফেলেছিলাম। তো আজকে ভিডিওটি এতটুকুই। আশা করি তোমাদের আমার জন্মদিনের ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, পেজটাকে ফলো করে দিবা। টিল দেন স্টে হ্যাপি, খুব 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 ভালো থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।